পাহাড় মানেই শান্তি, পাহাড় মানেই স্বস্তি আমাদের কাছে। জয় বজরংবলী। আজকে চললাম আবারও পাহাড়ের উদ্দেশ্যে। চলো চলো। সবাইকে স্বাগতম সুস্মিতা একটি ব্লগে। বড় ধরনের প্রণাম, ছোট ধরনের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে সানডে, বেরিয়ে পড়বো। এখন হচ্ছে একটু পাহাড়ের উদ্দেশ্যে। নতুন বছর পড়ার পর পাহাড়ে এখনো যাইনি, তো আজকে পাহাড়ে যাচ্ছি। আর আমার সাথে কাকে নিয়ে যাচ্ছে দেখবে দাঁড়া। এটা একটা হনুমান একদম পাহাড়ে যাওয়ার জন্য পাহাড়ের সরঞ্জাম হনুমান সেজে রেডি। চলো বেরিয়ে পড়ি তাদের ভাই বন্ধুদের সাথে দেখা করার জন্য। যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইকে করে দুজনেই। এই যে দেখা যাচ্ছে, দেখতে দেখতে রাস্তা পার হতে হতে চলে যাব পাহাড়ি। আহা হা কি মজা! পাহাড় মানেই যে এত খুশি লাগে, এত শান্তি। মানে আমাদের যে সারা সপ্তাহ, সারা মাস, সারা বছরের আর কি, মানে যতটুকুই বলো টেনশন, জ্বালা, চিন্তা সব কিছু এই পাহাড়ে আসার পরে আমাদের একদম ছুমন্তর হয়ে যায়। ও বাই দা ওয়ে, ভুলেই গেছি বলতে। তো আগে যে রাস্তাটা দেখলাম শুকনার, ওই রাস্তাটা নতুন রাস্তার পাশে একদম সুন্দর করে ফুটপাত বানিয়ে দিয়েছে। ওখানে বসে বসে প্রেম করার জন্য অনেক সিটও লাগিয়ে দিয়েছে গো। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, চলে এসছি একদম পাহাড়ের কাছে। আমার তো সে মজা লাগে পাহাড়ে গেলে। পাহাড়ে মনে হচ্ছে চারিদিকে অনেক অনেক আর কি, যত আসি তত নতুন নতুনভাবে ভালো লাগে আমাকে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে হেভেন ভ্যালি। তোমরা তো হয়তো সবাই জানোই। তো নতুন এটা আমাদের শিলিগুড়ির এখানে পপুলার হয়েছে জায়গাটা, তো ওটাই দেখার জন্যই চলে গেলাম হেভেন ভ্যালি। যাচ্ছি কার্শিয়াং হয়ে। কার্শিয়াং, ওই যে দেখো কার্শিয়াংয়ের টাওয়ার দেখা যাচ্ছে, তার মানে চলে এসেছি কার্শিয়াংয়ে। দেখতে দেখতে কার্শিয়াং চলে আসলাম। কার্শিয়াং থেকে যেতে হবে এখন ওই যে হেভেন ভ্যালির উদ্দেশ্যে। আমরা এদিকে ঢুকে গেছি, কিন্তু ওর বন্ধুগুলো ওইদিকে ছিল। তো আমাদের আবার হচ্ছে বাইকটাকে ঘোরাতে হবে, টার্ন করতে হবে। টার্ন করে তারপরে আমরা কার্শিয়াং এই দিকটাতে দিয়ে যেতে হবে। কার্শিয়াংয়ের থেকে এই দিকটা, এদিকে গিয়ে ওই যে উপরে যে বজরংবলী মন্দিরটা, তার পাশ দিয়েই হেভেন ভ্যালি রাস্তাটা। যারা যারা জানো, আমি তো অনেক লেটে যাচ্ছি, আর আমার আগে যারা গেছো তারা তো নিশ্চয়ই জানোই যে কোন দিক দিয়ে যেতে হবে না হবে, কি বৃত্তান্ত। এই যে ওরা আগে এসে এখানে দাঁড়িয়ে আছে, এবার ওদেরকে বলে ওরা আবারও যাওয়া শুরু হলো এবার হেভেন ভ্যালির দিকে। আমরা কেউই আগে যাইনি হেভেন ভ্যালিটা, তো তার জন্য আমরা ঠিকঠাক রাস্তাও চিনছিলাম না। তার জন্য আমাদের হচ্ছে ইউটিউব থেকে যারা আর কি ইউটিউবে যে ভিডিওরা পোস্ট করে তাদের ওই ভিডিওর দরকার পড়ছিল প্রচণ্ড পরিমাণে। কারণ আমরা তো সত্যিই আমরা জানি না হেভেন ভ্যালিটা কোন দিক দিয়ে যায় বা কিছু, কারণ আগে আমাদের ওরাও যায়নি আমরাও যাইনি। এখান থেকে শুরু হলো সেই একদম টানা উঁচু উঁচু রাস্তা, চড়াই যে রাস্তা বলে সেই রাস্তাটা, এত খাড়া রাস্তা। আর আমাকে তো সবাই দেখছোই যে আমি একটু মোটু ফুটু গুলুগুলো, তো গুলুগুলো হলে তো একটু আমার বরটার বাইকটাকে টানতে একটু অসুবিধা হয়ে যায়। তাই আর কি অনেক বলে গো ওয়েট কমাই যে, কিন্তু আমি তো খাওয়া ছাড়া থাকতে পারি না। খাওয়া কমাইতে পারি, যাই হোক আমি কমই খাই, কিন্তু হচ্ছে কমাই বেশি, তাই ওয়েট বেড়ে যায়। আই লাভ কার্শিয়াং, তবে আই লাভ পাহাড়। বজরংবলী বাবাকে প্রণাম করে এখানে একটু দাঁড়িয়ে তারপরে আবারও আগের দিকে রওনা হয়ে গেলাম। এটাতেই হয়তো আমাদের বজরংবলী বাবার একটু খারাপ লেগে গেছে, বুঝলে? কেন খারাপ লেগেছে পরে বলছি বৃত্তান্তটা। কারণ আমরা হেভেন ভ্যালির উদ্দেশ্যে তো গেলাম, হেভেন ভ্যালি মানে বজরংবলী বাবা ভাবছে তোরা আমাকে ইগনোর করে হেভেন ভ্যালি চলে গেলি, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। যাই হোক, এটাও আর কি হবে, আস্তে আস্তে দেখো না কি হচ্ছে। এই যে হেভেন আর কি পাহাড়ে যাচ্ছি ভাই, যাচ্ছি আমরা, কিন্তু পাহাড়ে গিয়ে এই বাইক নিয়ে ঘুরেই বেড়াই। আমাদের এটাই ভালো লাগে। অনেকেই বলে তোরা এত ঘুরতে পারিস, তোরা টায়ার্ড হোস না, হ্যাঁ না তেনা না অনেক কিছু, কিন্তু আমাদের এটাই ভালো লাগে, পাহাড়ে গেলে শান্তি। এই যে পৌঁছে গেছি হেভেন ভ্যালির রাস্তাটা, এখন হেভেন ভ্যালি পৌঁছায়নি। এই যে দেখো, এই যে এটা ঘেরা, এটা কিন্তু হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এখানে ঢোকার জন্য পারমিশন লাগে, তো এখানে ঢুকতে কাউকে দেয় না। আমরা এখানে দুজন লোক ছিল, এই যে সামনেই দেখতে পাবে, এই যে দাঁড়িয়ে, ওই দাদাদেরকে বলে কয়ে অনেক রিকোয়েস্ট করে একটু ঢুকতে দিল। তবে আমাদেরকে
পুরোটা ঢুকতে দেবে আর কি, আমরা পারিনি যেতে। যেটা মেইন যেটা আকর্ষণ ওইখানে, যেটা হ্যাভেন, যেটা সত্যি হ্যাভেন ফিল করায়, সেই জায়গাটা অবধি আমরা যেতে পারিনি। কেন তার আগেই হচ্ছে অনেকটা হাঁটতে হবে, এখান থেকে মোটামুটি 30 থেকে 45 মিনিট হাঁটতে হবে। তো অত দূর যাওয়ার আগে আমরা অর্ধেক গেছি, তাতেই হচ্ছে আরও অন্য লোকেরা চলে এসেছিলো, এই প্রাইভেট প্রপার্টির লোকেরা, ওরা আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। যাই হোক, কী করবো, কিন্তু ভিতরে ঢুকে এত দারুণ লাগছিলো জায়গাটা হাঁটতে, কিন্তু এখানে একটু ভয়ানকও। সেটা কেন? কারণ হচ্ছে এখানে বোর্ড টাঙানোই আছে, এখানে জঙ্গলি জন্তু জানোয়ারের উৎপাত আছে, তো সেই হিসাবে দেখে শুনে ভালোভাবে যেতে হবে। যাই হোক, কিছুটা ওঠার পরে আমাদেরকে আবার রিটার্ন করে দিয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে নামছিলাম, আমাদের ফটোটাও আর কি ঠিকঠাক মতো তুলতে দিচ্ছিল না, তো ভিডিও তো করা দূরের কথা। যার উদ্দেশ্যে আসলাম সেই উদ্দেশ্যটা তো আর পূরণ হলো না। যাই হোক, আমার মাথায় ক্লিপটা দেখতে পাচ্ছ না, এই ক্লিপটা দেখে মনে পড়লো, এই ক্লিপটা আমার হারাই গেছে গা, সত্যি এই ক্লিপটা হারিয়ে গেছে আমার। আমরা গেছি ভুল রাস্তায় থাকবো, তাহলে আমার রাস্তা না, তাই আমাদের ভাগাই দিচ্ছে। যে মেয়েটা যাচ্ছে চোরাই পথ দিয়ে, ওর দিকে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে আসল রাস্তা, কারো পারমিশন নেওয়ার দরকার না, আমরা হচ্ছে টুক করে চলে যাও, আর চুপ 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 করে করে একদম উপরে হ্যাভেন অব্দি চলে যাও। তার জন্য আমরা যাইতে পারলাম না, না যেতে পেরে সবার মন খারাপ, দুঃখ কষ্ট বুক ভরা বেদনা নিয়ে আবার চললাম বাড়ির দিকে। তাই অগত্যা আর কি করা যাবে, এই বজরংবলী হচ্ছে আজকে আমাদের শেষ আশ্রয়। বললাম না আমরা ইগনোর করে গেছি বজরংবলীকে ছেড়ে আগে, তো বজরংবলী বলছে দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। এবার এখানে একটু বসে আড্ডা মারি, একটু ভিউটা এনজয় করি, এনজয় করে তারপরে বাড়ি যাই, আর কি বলা যাবে। যাই হোক, কিন্তু এটা আমার একটা ইচ্ছে ছিল, এই হনুমান টকটা আমি যাইনি এর আগে, অনেক ছবি দেখেছি, অনেক আর কি, শুধু কার্শিয়াং যখন গেছি ততবার হনুমানের এই ছবিটা দেখেছি আর কি, মূর্তিটা দেখেছি, কিন্তু এখানে কোনো বাড়ি আমার যাওয়া হয়ে ওঠেনি। তো এবার একটা জিনিস ভালো হলো যে এখানে গেলাম, এখানে গিয়ে আর কি বজরংবলীর দর্শন হয়ে গেল। তারপরে এখানকার থেকে ভিউটা চারপাশে নিচ্ছিলাম, আর নিচ থেকে হাইটে উপরে ওঠা মানে, পাহাড়ে ওঠা মানে যুদ্ধ। এই যে দেখো চারপাশটা কি ভাল লাগছে, হারি হারি চাই কি বাগান, তার সাথে হচ্ছে এরকম শান্ত শীতল একটা হাওয়া, প্রেম করার জন্য একদম উপকূল একটা জায়গা। কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে বস, আমরা এখন আর প্রেম করি না, খালি ঝগড়া করি। ওখানে একটু আড্ডা মারার পরে সন্ধ্যা লাগছে, সময়টাও দেখছি, তো নিচের দিকে নামা শুরু করলাম। এবার এই যে চলে এসেছি কার্শিয়াং মেন পয়েন্টে, এখান থেকে আবার নিচের দিকে নামতে থাকবো, নামতে নামতে বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে পাহাড়ে গেছি ভাই, পাহাড়ে একটু মোমো আর কফি না খেলে তো আমাদের শান্তি হবে না বস। এই দেখো নিচে রাস্তাগুলো কি সুন্দর লাগছে দেখতে, মানে ছুটির দিনটা এখন পাহাড়ে ভালোই ভিড় হয়, এখন টুকটাক মানুষ সবাই ছুটির দিন মানেই পাহাড়। আর তার মধ্যে তো আমার মতো কিছু হচ্ছে সস্তার ব্লগাররা আছেই, একটু যেখানে যাই একটু ভিডিও করার জন্যই যাই। যাই হোক, চলে এসেছি একটা রেস্টুরেন্টে, ঢুকে রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা দারুণ লাগছিল। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, তারপরে এখানে বসে চারজন মিলে গল্প করা হচ্ছিল, কারণ আমরা গেলে গল্পটাই বেশি করে। এই যে কফি, আমার বর কফি খাবে না, তাই 3 কাপ কফি, তারপরে মোমো চাউমিন গপ ঠুসে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। বাইরে বেরিয়ে দেখি অন্ধকার হতে হতে চলিল, তো অন্ধকার এই সব গাড়ির লাইট জ্বলিয়া গিয়াছে। তো এবার তো বাড়ি যেতে হবে বস, বাড়ি না গেলে আর কই যাবো কও। পাহাড়ে যদি থাইকা দিতে পারতাম তাহলে তো ভালোই হইতো। সবাই বলছে এত ভাট বকিস কেন। যাই হোক, রাতের ভিউ দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার আগে শাক পাতারা কিনে তারপরে বাড়ি এসেছি। টাটা বাই বাই। কেমন লাগলো ভিডিও?